হ্যালো বিয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিও বিষয়টি হলো কিভাবে একটি কোয়াডেক্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাইড করতে হয়। তো অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমেই আমার ভিডিও ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করে কোয়াডেক্স অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো অবশ্যই আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটি করবেন, কারণ আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটি করলে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে 100% বোনাস। তো আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের কোয়াডেক্স অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তো দেখেন আমাদের কোয়াডেক্স অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম আমি। তো এখানে দেখেন সাইন ইন নামে একটি অপশন আছে। তো যদি আপনি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন, মানে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমি সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ করার সাথে সাথে সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটি ইন্টারফেস হাজির হয়েছে। তো এখানে দেখেন প্রথমে কি লেখা আছে, কান্ট্রি রিজন অফ রেসিডেন্স, তার মানে আপনি কোন দেশে বসবাস করেন। তো আপনি অবশ্যই আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশে, আমি সেক্ষেত্রে বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যে দেশ থেকে অ্যাকাউন্টটি করবেন সেই দেশটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার যেহেতু বাংলাদেশ, সেটি আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর দেখেন কারেন্সি, মানে কিসের মাধ্যমে ট্রিট করবেন। আপনি যে কারেন্সির মাধ্যমে ট্রেড করতে চান সেই কারেন্সি এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের বাংলাদেশে সকলে ডলার দিয়েই ট্রেড করে, তো আমি ডলারটি সিলেক্ট করে রাখছি, ইউএসডিটি। সবাই এখানে ইউএসডিটি রাখবেন। আর যদি মনে করেন না শুধু টাকা দিয়ে ট্রেড করবেন, তাহলে এখানে বিডিটি রাখবেন, কারণ বাংলাদেশের কারেন্সিটি হলো বিডিটি। তো যেহেতু সকলে ডলার দিয়ে ট্রেড করে, সেক্ষেত্রে আমি ইউএসডিটি রাখছি। আশা করি আপনারাও ইউএসডি রাখবেন। তারপরে দেখেন এখানে কী যাচ্ছে, তারপর দেখেন একটি ইমেলস আছে। তো এখানে আপনি একটি ইমেল দিয়ে দিবেন। তো আমি যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট খুলবো না, সেক্ষেত্রে আমি ইমেল দিয়ে দিলাম না। তো 3 নাম্বারটা ইমেল। তো আপনার এই জিমেল অ্যাকাউন্টে এখানে দিয়ে দিবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেবেন। তারপরে দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আপনি 6 ডিজিটের, মিনিমাম 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা যেন 6 ডিজিটের নিচে না হয়। অবশ্যই উপরে হলে কোনো সমস্যা না, কিন্তু 6 ডিজিটের নিচে দেবেন না। তো অবশ্যই অনেকে মনে করে পাসওয়ার্ডটি মনে হয় যে জিমেল পাসওয়ার্ডটি দিতে হবে। নো, এখানে কোনো জিমেল পাসওয়ার্ড না। এখানে শুধু আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, আপনি ইচ্ছা করলে জিমেল পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু আপনার জিমেল পাসওয়ার্ড এখানে লাগবে না। এখানে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর দেখেন এখানে টিক মার্কের দুটি ফাঁকা ঘর আছে। তো দুটিতে আপনি টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে সাইন আপ নামে একটা অপশন আছে। সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু কোয়াডেক্সের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো ক্রিয়েট করার পর আপনার কেমন ইন্টারফেস আসবে সেটি আমি দেখাচ্ছি। যেহেতু আমি এখন অ্যাকাউন্টে খুলবো না, আমার অলরেডি একটি অ্যাকাউন্ট খোলা আছে। একটি অ্যাকাউন্টে একটি ফোনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেক্ষেত্রে আমি আরেকটি অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাতে পারলাম না। তো আমি সাইন আপ করে দেখা দিয়েছি আপনাদের কেমন একটি ইন্টারফেস আসতে পারে। অবশ্যই সাইন আপ করার জন্য আপনার জিমেলটি প্রথমে লিখে নিতে হবে। তো আমার জিমেলটি আমি দিয়ে নিচ্ছি। তো আমার জিমেলটি দেওয়া হয়ে গেলো। তারপরে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম, যে 6 ডিজিটের 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়েছিলাম, সেটি আমি দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার জিমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল। তো জিমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। দেখেন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনি জিমেলে একটি কোড পাঠাইছে। তো অবশ্যই আপনি জিমেলে প্রবেশ করবেন। প্রবেশ করার দেখেন এখানে জিমেল লেখা আছে। তো আমি জিমেল অ্যাপসের মাধ্যমে কোয়াডেক্স দেখেন যে আমার কোয়াডেক্স থেকে দেখে একটা মেসেজ পাঠিয়েছে। তো এই মেসেজের ভিতরে ঢুকলে দেখবেন একটা কোড পাঠিয়েছে। তো কোডটা অবশ্যই কিন্তু কপি করবেন। কপি করার পরে আপনার যে ওয়েবসাইটে কপি করা এইটা আপনার কোডটা দিয়ে তারপর সাইন ইনে ক্লিক করবেন। দেখেন আমি আমার নিজের অ্যাকাউন্টে সাইন ইন করে নিলাম। তো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন, রেজিস্ট্রেশন করবেন, তখন অ্যাকাউন্টটি করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে। তো
হ্যাঁ, এখান থেকে এখন আমাদের কাজটা কি, এখন কিন্তু আমরা ইচ্ছা করলে টাকা ডিপোজিট কিংবা উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন কাজটাকে যেহেতু বলছে অ্যাকাউন্টে ভেরিফাইড করে দেখাবো, সেক্ষেত্রে আমি কীভাবে একটি অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয় সেটাই দেখাইতেছি। ভিজিট করার জন্য অবশ্যই দেখে নেবেন ম্যান আইকন আছে একটা, ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার সাথে উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটি দেখতে পারবেন, তারপরে আপনার এই কোয়াডেক্স আইডিটি নাম্বারটি দেখতে পারবেন, তারপরে দেখেন আপনি একটা নিক নাম দিতে পারবেন, নিক নেম দিতে পারবেন। তো নিক নেমটা আপনার যা খুশি তাই দিতে পারবেন, সমস্যা নাই। তারপরে দেখেন এখানে কিন্তু দেখেন আমার ভেরিফাইড লেখা আছে, তার মানে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড। কিন্তু আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন সেখানে কিন্তু আনভেরিফাইড লেখা থাকবে, তো এখানে ক্লোজ দেওয়া থাকবে এবং আনভেরিফাইড লেখা থাকবে। তো যখন আপনাদের আনভেরিফাইড লেখা থাকবে তখন আপনার একটা নিকনেম দিয়ে নেবেন, যে কোনো একটা নিকনেম। তারপরে আপনার ফার্স্ট নেম দিয়ে নেবেন, ফার্স্ট নেম দেওয়ার পর আপনি লাস্ট নেম দিবেন, মানে আপনার নামের যে টাইটেল আছে টাইটেলটা দিয়ে নেবেন। তারপরে অপশানে দেখেন ডেট অফ বার্থ, তো আপনার জন্ম তারিখটা অবশ্যই এখানে দিয়ে নেবেন, আপনার জন্ম তারিখ সেটি দিয়ে নেবেন। তারপরে দেখেন এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেবেন। তো জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার সাথে সাথে এখানে একটা ভেরিফাইড একটা অপশন থাকবে, তো ভেরিফাইড ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলে একটা ওয়েবসাইট, জিমেলে একটি লিঙ্ক দিয়ে দিবে কোয়াডেক্স থেকে। তো লিঙ্ক দেওয়ার সাথে সাথে সেই জিমেল প্রবেশ করবেন, এটা মিনিমাইজ করে রেখে। তো জিমেলে প্রবেশ করার সাথে সাথে ওই লিঙ্কে ক্লিক করার পরে ওই লিঙ্ক থেকে আপনার কোয়াডেক্স অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই ওয়েবসাইটে যে আপনার পাসওয়ার্ড, জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলেই আপনার এই জিমেলটি ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হওয়ার পরে তারপরে দেখেন এখানে কান্ট্রি আছে বাংলাদেশ, অবশ্যই এখানে দিয়ে নেবেন। তারপরে দেখেন অ্যাড্রেস আছে, মানে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই আপনি ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে নেবেন। তো দেওয়ার পরে অবশ্যই এখানে সেভে ক্লিক করবেন। তো যেহেতু আমার সব ইনফরমেশন দেওয়া আছে অ্যাকাউন্টটি ভেরিফাইড, সেক্ষেত্রে আমি আর সেভে ক্লিক করতেছি না। তো আপনার সেভে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হওয়ার পর দেখেন নিচে আরও অপশন আছে, কীভাবে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবেন। তো এই জন্য আমার আরেকটি ভিডিও আছে, তো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কিংবা কোয়াডেক্সের সম্পূর্ণ সেটিং সম্পর্কে একটি ভিডিও আছে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।